সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি শামীম পাটোয়ারি আইনের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিনিয়োগ বোর্ডের লাইসেন্স পাওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বেসরকারি খাতকে বেগবান করতে এবং দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে 1989 সালে বিনিয়োগ বোর্ড গঠন করা হয়। বিনিয়োগকে উৎসাহিত করাই এই সংস্থার মূল লক্ষ্য ছিল। বর্তমানে বাংলাদেশ ইনভেস্টমেন্ট বোর্ড এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি সংক্ষেপে বিডা করা হয়েছে। এখানে বলে নেই, বিনিয়োগ বোর্ডের মূল কাজ হলো বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশি ব্যক্তি দ্বারা এবং বিদেশি ব্যক্তিগণ দ্বারা কি পরিমাণ বিনিয়োগ হচ্ছে তার একটি পরিসংখ্যান করা। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে কোন কোন ধরনের প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো পরিসংখ্যান করা, একই সাথে ওই সমস্ত প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করাই হলো মূলত বিনিয়োগ বোর্ডের মূল কাজ। কোন কোন কাজের জন্য বিনিয়োগ বোর্ডের লাইসেন্স নিতে হয়? বাংলাদেশের বিনিয়োগকারীদের দ্বারা শিল্প কারখানা গঠনের ক্ষেত্রে বিনিয়োগ বোর্ডের লাইসেন্স নিতে হবে। অর্থাৎ যে সকল বাংলাদেশি ব্যক্তি বাংলাদেশের কোনো শিল্প কলকারখানা করার উদ্যোগ নিয়েছে বা করেছে তাদেরকে বিনিয়োগ বোর্ডের লাইসেন্স নিতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ বোর্ডের লাইসেন্স নিতে হবে। যে সকল বিদেশিরা বাংলাদেশে এফডিআই করে, যেটাকে বলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বা বিভিন্ন ক্ষেত্রে যে সকল বিনিয়োগ করে থাকে বিদেশিরা, সেই সমস্ত বিনিয়োগের জন্য বাইডার লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। তৃতীয়টি হলো ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টারদের জন্য বিনিয়োগ বোর্ডের লাইসেন্স নিতে হবে। আমরা জানি ইম্পোর্টার অর্থাৎ আমদানিকারকের লাইসেন্স দুই ধরনের হয়ে থাকে। একটি হলো কমার্শিয়াল ইম্পোর্টার, আরেকটি হলো ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার। তো এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার যারা, তাদের জন্য বিনিয়োগ বোর্ডের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। বিদেশ থেকে কর্মী আনার জন্য বিনিয়োগ বোর্ডের লাইসেন্স নিতে হবে। যে সকল বাংলাদেশি প্রতিষ্ঠান বিদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়ে আসে, বিশেষ করে দেখা যায় যে বিদ্যুৎ খাত বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই সমস্ত ক্ষেত্রে প্রচুর বিদেশি শ্রমিক বাংলাদেশে কাজ করে থাকে। তো এই সমস্ত বিদেশি শ্রমিকদের বাংলাদেশে আনার জন্য কিন্তু বিনিয়োগ বোর্ডের লাইসেন্স নিতে হবে। কেননা কোনো বিদেশি যদি বাংলাদেশে ভিসা পেতে চায়, অর্থাৎ ওয়ার্ক পারমিট পেতে চায়, তাকে কিন্তু যে ই ভিসা বলি আমরা এটাকে, ওয়ার্ক ভিসা, সেটার জন্য কিন্তু বিনিয়োগ বোর্ডের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। বিদেশিদের জন্য ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও বিনিয়োগ বোর্ডের লাইসেন্স লাগবে। আমরা জানি যে সকল বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করে থাকে বা বাংলাদেশে কাজের জন্য বাংলাদেশে এসে থাকে, তাদের জন্য কিন্তু ওয়ার্ক পারমিট প্রদান করে থাকে শুধুমাত্র বিনিয়োগ বোর্ড। তো এরপর আমরা দেখি কিভাবে বিনিয়োগ বোর্ডের লাইসেন্স পাওয়া যায়। অর্থাৎ কেউ যদি বিনিয়োগ বোর্ডের লাইসেন্স করতে চায়, সেক্ষেত্রে সে কিভাবে বিনিয়োগ বোর্ডের লাইসেন্স করবে। তো আমরা এখন দেখি কিভাবে বিনিয়োগ বোর্ডের লাইসেন্স পাওয়া যায়। তো বিনিয়োগ বোর্ডের লাইসেন্স পাওয়ার আগে যেটি আমাদের জানতে হবে যে বিনিয়োগ বোর্ডের লাইসেন্সের জন্য আবেদনের ক্ষেত্রে কোন কোন কাগজপত্রগুলো সাথে আনতে হবে। তো প্রথমে হলো, আপনার প্রতিষ্ঠানটি যদি কোম্পানি হয়ে থাকে তাহলে ওই কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট এবং মেমোরেন্ডামস এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, এই সমস্ত কাগজপত্রগুলো আনতে হবে। আর আপনার প্রতিষ্ঠানটি যদি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে ওই অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তিপত্র এবং উক্ত অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের আরজিএসসি থেকে, যে রেজিস্টার অফ জয়েন্ট স্টকের থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। শুধু কিন্তু 2000 টাকার স্ট্যাম্প এনে দিলে হবে না, অবশ্যই আরজিএসসি থেকে নিবন্ধিত প্রতিষ্ঠানই কিন্তু বিনিয়োগ বোর্ডের লাইসেন্স পাবে। দ্বিতীয়ত হলো, যে স্থানে প্রতিষ্ঠান বা কারখানা হবে সেখানকার জমির ভাড়ার চুক্তিপত্র, অর্থাৎ যে জমিটি সেটি যদি ভাড়ায় নেওয়া হয়ে থাকে তাহলে যে রেন্টের এগ্রিমেন্টটা আছে, ভাড়ার চুক্তিপত্র, সেটি আনতে হবে। আর যদি জমিটি যদি উক্ত প্রতিষ্ঠানের নিজের হয়ে থাকে তাহলে তো মালিকানার যে দলিলপত্র সেগুলো দিতে হবে। এরপর উদ্যোক্তাদের নাম, ঠিকানা, পদবি এবং ছবি সাথে আনতে হবে। এরপর হলো চতুর্থটি হলো প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি সাথে নিয়ে আসতে হবে। পঞ্চমটি হলো প্রতিষ্ঠানের টিন সার্টিফিকেটের কপি সাথে আনতে হবে। এক্ষেত্রে আমি আবারও বলি, প্রতিষ্ঠানের টিন সার্টিফিকেটের কপি। আর যদি প্রতিষ্ঠানটি এক মালিকানা প্রতিষ্ঠান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যে মালিক তার টিন সার্টিফিকেট হলেই হবে। এবং ষষ্ঠটি হলো কারখানার যন্ত্রপাতির তালিকা দিতে হবে। কারখানার লেআউট দিতে পারেন, কারখানা কি কি যন্ত্রপাতি ইউজ করে থাকে, এবং এই যন্ত্রপাতিগুলোর যদি বিদেশ থেকে আমদানিকৃত হয়ে থাকে বা বিদেশ থেকে আমদানি করা হবে তারও তালিকা আপনাদের এখানে দিতে হবে।
তো এই সমস্ত কাগজপত্রগুলো সাথে আনতে হবে। আরও কিছু কাগজপত্র আছে যেগুলো ক্ষেত্র বিশেষে আপনার প্রয়োজন হতে পারে, তবে বেসিক্যালি এই কাগজপত্রগুলো অবশ্যই সাথে নিয়ে আসতে হবে বাইরাতে অনুমোদনের জন্য, বাইরা লাইসেন্স পাওয়ার জন্য। তো উপরোক্ত কাগজপত্র থাকলে প্রথমে আপনাকে বিনিয়োগ বোর্ডের নির্ধারিত একটি ফর্ম আছে, উক্ত ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। এখানে আপনারা বিনিয়োগ বোর্ডের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতেছেন, এটি ছোট্ট একটি অংশ, এবং এই বিনিয়োগ বোর্ডের লাইসেন্সের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু খুব কঠিন না। অনেকেই কিন্তু এই ফর্মটি পূরণ করতে গিয়ে বলে যে অনেক জটিল একটি ফর্ম, কিন্তু আমার দেখুন এখানে আপনারা দেখুন শিল্প প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, অফিস ইত্যাদি ইত্যাদি বেসিক যে তথ্যগুলো সেগুলোই শুধুমাত্র আপনাকে দিতে হবে। তো এই ফর্মটি সঠিকভাবে পূরণ করবেন, এবং এই ফর্মটির আমি একটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু বিনিয়োগ বোর্ডের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটি পেয়ে যাবেন, এবং ফর্মটি আপনারা পূরণ করবেন। পূরণ করার পর এরপর এছাড়া উক্ত ফর্মের সাথে প্রতিষ্ঠানের ফ্যাডে বিনিয়োগ বোর্ডের নিকট নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ আপনাদের যে প্রতিষ্ঠানের ফ্যাড আছে সেই ফ্যাডে যে বিনিয়োগ বোর্ডে আপনারা নিবন্ধন চাচ্ছেন সেই মর্মে একটি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র করতে হবে। উল্লেখ্য উপরোক্ত সকল কাগজপত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা স্বত্বাধিকারী কর্তৃক সত্যায়িত হতে হবে। অর্থাৎ পূর্বে যে সমস্ত কাগজপত্রগুলোর কথা বলেছি, যে মেমোরেন্ডাম বা ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট, এই সমস্ত কাগজপত্রগুলোর তো আপনারা ফটোকপি দিবেন। ওই ফটোকপিগুলোতে অবশ্যই পরিচালক বা স্বত্বাধিকারীর কিন্তু অ্যাটাস্টেশন থাকতে হবে। তো এই সমস্ত এরপর বিনিয়োগ বোর্ডের নিবন্ধনের জন্য নির্ধারিত ফি আছে, সেই ফি ব্যাংকে পে অর্ডার করতে হবে, এবং নিবন্ধন ফি বিনিয়োগকৃত মূলধনের উপর ভিত্তি করে হয়ে। তো ফি দেওয়ার পর সমস্ত কাগজপত্রগুলো যখন আপনারা বিনিয়োগ বোর্ডে জমা দিবেন, এক্ষেত্রে অনলাইনে জমা দেওয়ার নিয়ম। তো জমা দেওয়ার পরে বিনিয়োগ বোর্ড থেকে যদি সমস্ত কিছু দেখে তারা সন্তুষ্ট হয়, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনাদের বিনিয়োগ বোর্ডের পারমিশন দিয়ে দিবে বা বিনিয়োগ বোর্ডের লাইসেন্স আপনাদের প্রতিষ্ঠানকে প্রদান করে থাকবে। এই প্রতিষ্ঠান সম্পর্কে বা এই বিষয় সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন। আমার ফোন নাম্বার 01714543232। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।